প্রিয় 2026-এর মাধ্যমিক ছাত্রছাত্রীরা, কিছুক্ষণ আগে শেষ হয়েছে তোমাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। এবার উত্তর মেলাবার পালা। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ঝটপট একটু উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো, প্রথমত প্রশ্নের উত্তর দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এইগুলোর মধ্যে CO2টা সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরের উত্তর হবে 8.5 গ্রাম। তারপর 3-এর উত্তর দেখো এটা হবে। 4-এর উত্তর দেখো ওয়াট মিটার কেলভিন, এটা উত্তর হবে। তারপরে দেখো মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবীনর অবস্থান হলো অসীম দূরত্ব। তারপর 1.6টা দেখো 0 ডিগ্রি, 1.7 হচ্ছে সিয়েরটা, 1.8 সিলিকনের, 1.9 হচ্ছে M, 1.10 হচ্ছে 1, 1.11 হচ্ছে CaO। তারপরে দেখো নিচের কোন মৌলটি ডুরালুমিনের উপস্থিত থাকে না? উত্তর হবে Zn, 1.13। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? উত্তর হবে গাঢ় নীল। নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? এটা দেখো সিয়েরটা সঠিক উত্তর হবে, তরল হাইড্রোজেন ক্লোরাইডের। তারপর দেখো সিয়েরটা। তারপরে দেখো মিথেনের অণুতে এটা হবে এরটা উত্তর। তারপরে দেখো 2.1-এ দেখো বায়োগ্যাসের মূল উপাদানের নাম হচ্ছে মিথেন। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, CO2। তার প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50, এটা বলতে কি বোঝায়? 1 গ্রাম দহনের 50 কেজি তাপ শক্তি উৎপন্ন হয়। তারপর নিচের বিবৃতি সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে। আদর্শ গ্যাসের ধ্রুবকের SI এককটি হলো 8.314 জুল পার মোল কেলভিন। তারপরে দেখো নিচের কোনটি সত্য, পজিটিভ হবে মিথ্যা। তারপরে কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক? উত্তর হবে লাল। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ রামধনু। এমন একটি যন্ত্রের নাম করলো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে বৈদ্যুতিক মোটর। তারপরেরটা উত্তর 1 জুল। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো নিউক্লিয় বিভাজন। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলাও। প্রথমেরটা হবে দেখো সিয়েরটা। তারপরে এটা হবে রেড হেমাটাইট থেকে নিষ্কৃত Fe। তারপরে 3 নম্বর যেমন লোহার মোর্চাকে ত্বরান্বিত করে Cl। তারপর ধাতু সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য শতকরার থেকে বেশি, সেটা হবে Cu। তারপরে দেখো নিচের কোন যৌগগুলির কোনটি সমযোজী যৌগ? এটা কার্বন টেট্রাক্লোরাইড। গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশেষটির নাম লেখো পটাশিয়াম অক্সোসায়ানেট। এটা দেখতেই পাচ্ছ পটাশিয়াম ওরোসায়ানেট। তারপর এটা কোনো তড়িৎ বিশেষ্য পদার্থে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে? উত্তর হবে আয়ন দ্বারা। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণে পরিবাহিত প্রবাহ ব্যবহার করা যায় না, পরবর্তী প্রবাহের অভিমুখ সময়ের সাথে সাথে বদলে যায়। তারপরে দেখো লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত PbS। শূন্যস্থান পূরণে এটা হবে দেখো ইউরিয়া। দুটি গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি এটা হবে নিচের যৌগটির, এটা লেখো প্রোপান টু অল। তারপরে দেখো ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত দেখো এটা হবে PVCর একটি ব্যবহার জলের পাইপ তৈরিতে। তো ছাত্রছাত্রীরা উত্তরগুলো একটু ভালো করে মিলে নাও। শর্ট প্রশ্নের, বড় প্রশ্ন দেখো অনেক কমন দিয়েছিলাম, তো আশা করি অনেকের কমন পেয়েছ, সবার পরীক্ষা ভালো হয়েছে। তো এই দেখো প্রশ্নটা একটু মিলিয়ে নাও বাকি প্রশ্নগুলো। এই যে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো, এখানে দেখো 12×3 = 36 নম্বর, এটা দেখতেই পাচ্ছ। চার্লসের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে সেলসিয়াস কেটে শূন্যের মান নির্ণয় করো। এই যে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের 3 নম্বরের প্রশ্ন। তো একটু মিলিয়ে নাও। আগামীকাল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা, অবশ্যই সাজেশন পাবে, ফলো রেখো। আবার কালের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।